মুর্শিদাবাদ জেলা শাসকের নির্দেশে ভরতপুর এক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আয়োজিত হলো একটি বিশেষ গ্রাম সভা। বুধবার বিকেল ৩টে নাগাদ আলুগ্রাম হাসপাতাল ময়দানে ওই সভার আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য 2025-26 অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের রূপরেখা তৈরি করে বাস্তবে রূপ দেওয়া। নারী ও শিশু কল্যাণের লক্ষ্যে এদিনের খসড়া বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, ভরতপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী, আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, উপপ্রধান বুদ্ধদেব প্রধান, আলুগ্রাম ইউএম বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তী, প্রবীণ পঞ্চায়েত সদস্য নিসারউদ্দিন শেখ সহ ওই পঞ্চায়েত এলাকার অগণিত সাধারণ মানুষ। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন। আমরা কিছু আমাদের দাবি নিয়ে এসেছি, সিনিয়র পিআর লিডারের তরফ থেকে কিছু দাবি নিয়ে এসেছি। আমাদের গ্রামের অঞ্চলে প্রচুর বাল্যবিবাহ, সেই বাল্যবিবাহ রোধের উপকৃত রোধে যারা আক্রান্ত হয়েছে সেগুলো সচেতনতা বৃদ্ধি করা। এই আমাদের গ্রাম অঞ্চলে শিশু ডাক্তার সহজে পাওয়া যায় না, শিশু আক্রান্ত এই সমস্ত ডাক্তারের ব্যবস্থা করা। অঞ্চল থেকে যদি এই অপুষ্টি বাচ্চাদের খাবারের কিছু ব্যবস্থাও যদি করা হয় তাহলে খুবই উপকৃত হব আমরা। এই আমাদের স্কুলে ডেঙ্গু ভ্যান্টিন মেশিন বসানোর ব্যবস্থা বা ডায়াবেটিস সচেতনতা নিয়ে কিছু লেখনা আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে দিয়েছি, জানিয়েছি, উনি দেখেও গেলেন। আশা করি ওইগুলো পূরণ করা হবে আমাদের দাবিগুলো। এইটুকুনি আমরা। আমার নাম পল্লবী সাহা, আমি আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা। আমি কান্দি রাজ কলেজে বিএ ফার্স্ট ইয়ারে পড়ি। এর মূল উদ্দেশ্য আপনার বিশেষ গ্রাম সভা। আজকে মানুষকে ডেকে সচেতন করা হলো কোন কোন আপনার এলাকায় কোন কোন স্কিমগুলো দরকার, কোন কোন প্রকল্পগুলো অগ্রাধিকার, সেই বিষয়ে সচেতন করার জন্য বিশেষ গ্রাম সভা। এই গ্রাম সভার যে আপনারা সামনে লক্ষ্য রেখেছেন শিশুদের জন্য কী কী পরিকল্পনা আছে শিশুদের করার জন্য? শিশুদের প্রথমে আমাদের পরিকল্পনা আছে প্রতিটি স্কুলে একটা করে ভ্যান্ডিং মেশিন লাগানো এবং জলের ব্যবস্থা, আইসিডিএস এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জলের মেশিন বসানো, কেননা পরিশুদ্ধ পানীয় জলটা আমাদের এলাকায় প্রচণ্ড দরকার। শিশুদের বিনোদন নিয়ে কিছু ভাবনা চিন্তা? হ্যাঁ, শিশুদের আবেদন নিবেদনের জন্য আমরা আলোগ্রাম আমাদের যেখানে সভাটা করছেন তার পাশে আমাদের জায়গা আছে, ওখানে একটা চিলড্রেন পার্কের আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব। শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে কি চিন্তা ভাবনা আছে? স্বাস্থ্য সম্বন্ধে আমাদের গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের চিকিৎসার জন্য, মানে মা বাবা বুঝতে পারেন না যে তার কি হয়েছে, তার কি অসুখ হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটা প্রকল্প ধরার আমরা নথিভুক্ত করেছি, চলছে আলাপ আলোচনা আমাদের মেম্বারদের সঙ্গে এবং আমাদের সঞ্চালকদের সঙ্গে। প্রতি 6 মাস অন্তর আমাদের গুরুত্বপূর্ণ গ্রামে একটা করে মেডিকেল ক্যাম্প করা হবে। গ্রামসভার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত নিয়ম অনুযায়ী বিভিন্ন স্তর থেকে, মানে গ্রাম পাড়া উন্নয়ন, মানে পাড়া বৈঠক থেকে উঠে আসা হয় এই জিনিসগুলো, যে একের পর এক যেগুলো প্রয়োজন সামাজিক বিধি বা সামাজিক মানুষের প্রতিটা ব্যক্তির যেগুলো উন্নয়ন খাতে প্রয়োজন সেইগুলোকে এখানে বাস্তবে রূপ আনার ক্ষেত্রে এটাকে স্তর ওয়াইজ এনে ব্লক স্তরে গিয়ে এটাকে জেলা স্তরে পাঠানো হয়, তারপরে রাজ্য স্তরে যায়। এটা হচ্ছে মূল বিধি। এটা হচ্ছে গ্রামসভার বিশেষ প্রতিবেদন বা উন্নয়নের ক্ষেত্রে যেখানে আমরা পৌঁছেছি। আপনি তো এলাকার জেলা পরিষদের সদস্য, আপনার এই গ্রাম সভাতে কী করতে চান? আমার গ্রাম সভাতে আমি যেটা চাই, আপনি যেটা প্রশ্ন করছেন, মানে আমার তো গোটা ব্লক ওয়েজ নিয়ে আমাদের ভাবতে হয়, যেখানে যেটা প্রয়োজন, মানে যেমন সরকারিভাবে এখন জলের ব্যাপারটা পিএইচই দপ্তর ওটা অলরেডি এগিয়ে চলেছে। তাছাড়া উন্নয়নের খাতেও আমাদের রাস্তাঘাট প্রায় 80% গ্রাম অঞ্চলেও প্রায় হয়ে গেছে, 20% হয়তো পড়ে আছে। সেগুলোকে আমাদের রূপায়িত জায়গায় পঞ্চায়েতে এনে দিলে আমরা এগুলোকে সমস্ত ব্লক স্তরে এগুলোকে যাতে অনুমোদন করে জেলা স্তরে পাঠিয়ে কাজকর্ম করতে পারি। তাছাড়াও এখন যেটা আমার
আলুগ্রাম পঞ্চায়েতে বর্তমান যেটা দেখছি যে বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে নিয়ে এটা এরা বলতে চাইছে, সেটা এরা মূল্যায়ন স্তরে এগুলো তৈরি করে এখান থেকে প্রপোজালটা ব্লকে পাঠাক। ব্লকে গেলে সমস্ত 8টা জিপিডি বিষয় আছে এখানে, ওগুলো আলোচনা স্তরে নিয়ে আসার পর এটাকে আমরা জেলা স্তরে পাঠিয়ে রাজ্য স্তরে যাবে। এবার বাচ্চাদের বিভিন্ন কিছু প্রয়োজন থাকে, শিশুদের কি স্কুল ছাত্র যারা আছে সকলের এক এক ধাপের এক এক রকম প্রয়োজন আছে। এটা যেভাবে প্যাকেজ করে পাঠাবেন আমরা সেই প্যাকেজ অনুযায়ী এটাকে আমরা সেখানে অনুমোদিত করার ব্যবস্থা করে দেবো, এটাই আমরা আশা রাখছি। শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে কতটা? শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে ধরেন যেটা প্রয়োজন সেটা আমরা করব, কারণ ওদের একেবারে নর্মাল যেটা জিরো শিশু যেখানে আমাদের, তাদের তো হয়তো খাদ্যর ব্যাপার থাকে অনেকটাই, সেটা এমনিতেই আছে আমাদের সরকারি সিস্টেমে। তার বাইরেও এরা যেটা প্রয়োজনীয়তার জন্য আমাদের বলবে সেগুলো আমরা এগুলোকে ভাববো। সেগুলো আজকে এই আপনারা জানেন যে প্রতি বছরই একটা মানে গ্রাম পঞ্চায়েতের সভা হয়, স্পেশাল গ্রাম সভা। সে আজকে মানে এখানে মানে আয়োজন করা হয়েছিল স্পেশাল গ্রাম সভা, তার জন্য সবাই আমরা এখানে আছি। আজকে এই যে গ্রাম সভা, এই গ্রাম সভাতে সামনে রেখেছেন যে শিশুদের উদ্দেশ্যে গ্রাম সভা করবেন। হ্যাঁ, শিশুদের জন্য কী কী উদ্যোগ নিচ্ছেন, মানে কী কী পরিকল্পনা আছে? এই বছর মানে পরিকল্পনা এখনও হয়নি, মানে এই তো শুরু হলো যে এই বছর আমাদের 8টা মানে ভরতপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে 8টা জিপি আছে। 8টা জিপি আমাদের এই থিমটা নিয়ে কাজ করবে, মানে পরিকল্পনা নেবে আর কি, শিশু বান্ধব গ্রাম নিয়ে। তো এখন উঠে আসবে, প্রধান সাহেবরা যেভাবে দিবে। এই গ্রাম সভা থেকে সাধারণ মানুষ কী কী উপকার পাবে? অনেকটাই উপকার পাবেন ওনারা, কারণ মানে ওনারা যে প্ল্যানটা দেবে সেই প্ল্যানটা আমরা চেষ্টা করব ওইটাকে ফাইনালাইজ করে পরবর্তী মানে এক্সিকিউট করা। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।